আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে আরটিভির লাইভ যাচ্ছে, জাস্ট তার নিচের কমেন্ট বক্সটা দেখেন এবং তাদের আইডিতে যান, গিয়ে বুঝতে পারবেন যে কারা গালাগালি করে। আতিক ভাইকে মনে করিয়ে দিই, চট্টগ্রামে একজন নারীকে লাথি মারা হয়েছিল, মনে আছে? ওটা আগে পরে ঘটনা আপনি জানেন? আপনাদের আমির পর্যন্ত আপনি আগে পরে ঘটনা জানেন? সেটা আগের বারের ঘটনা জানেন আগে কোনটা? ওই জানেন কি করেছে যে ঘটনাই থাকুক না কেন, আপনি একজন নারীকে হচ্ছে যেটা হচ্ছে শুনেন, মানে জামাত ইসলামী এটা ভালো দিক আমাদের জন্য। আপনাদের দেখলেই পর্যন্ত একটু দেখলেই সবাই খুব ভালো হয়ে যায়। আমরা নেগেটিভকে আমরা পজিটিভ বলবো না, কিন্তু সবাই সমালোচনা করতে হবে। শরীফ ভাই সাইদ ভাই শেষ হলে আমি আপনার কাছে ফিরছি। ভাই আপনি সমালোচনা করছেন না, সাইদ মুস্তাফিজ আপনি শেষ করুন। সাইদ মুস্তাফিজ আপনি শেষ করুন। দুই পক্ষের কথাটাই বলার চেষ্টা করেছি। আমি কিন্তু বলেছি যে আমাদের সমর্থকরা এরকম অনেক মিথ্যাচার বা এরকম অনেক ফটোকার্ড ছড়াচ্ছে, যেটা আসলে ঠিক না। এটা কিন্তু আমি অ্যাড্রেস করছি, জামাতেরও ওনারাও করছে, আপনাদের থেকেও কিন্তু হচ্ছে, এটা অ্যাড্রেস করেন। আমাদের থেকে না, আমাদের থেকে বলবেন না। আচ্ছা, আপনার থেকে না, হয়তো ওয়াদুদ ভাইদের থেকে হচ্ছে। তো এই জায়গাটা আসলে আমার মনে হয় যে সকলের অ্যাড্রেস করা উচিত। আপনার তো বলা উচিত, আপনি যেরকম জামাতের একজনের কথা বললেন, বিএনপির এটাও তো আপনার অ্যাড্রেস করা উচিত। হ্যাঁ, তো আমার মনে হয় যে সার্বিকভাবেই এই শিষ্টাচারটা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আসা উচিত। কিন্তু তাই বলে যে হুট করে রাতের ভিতর আমরা তুলে নিয়ে যাব, এটাও মোটেই কোনো গুড এক্সাম্পল না। আপনি যদি এখন একটা এই ফটোকার্ড দেওয়ার ফলে আপনি এখন আমাকে তুলে নিয়ে যান, তাহলে তো আপনি আওয়ামী লীগের সাথে খুব একটা পার্থক্য থাকলো না। আপনার আইনের বলয়ে বা আপনার এটাকে সংশোধন করার জন্য কিছু প্রক্রিয়া থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তুলে নিতে পারেন না।